আজ আমি বানাবো ডিম আলু দিয়ে ভাপা একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ডিম ভাপা বলতে পারো, এটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই রেসিপিটি করার জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 2টা আলু। নমস্কার বন্ধুরা, আমি রীতা, চলে আসলাম আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে। এই আলুগুলোকে আমি এখন গ্রেট করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু কম বেশি আলু নিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিব অল্প একটু লবণ। মানে সবগুলো উপকরণ কিন্তু জাস্ট আমি এখানে একদমই অল্প করে দিয়েছি। তারপরে এগুলোর সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা, আর দিয়ে দিয়েছি এখানে আদা আর রসুন আধা চা চামচ, দিয়ে সবগুলো উপকরণকে আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমার মেশানোটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিই এখানে বেসন। এখানে কিন্তু বেসনটা অবশ্যই দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে টোটালি দিয়েছি 2 চা চামচ বেসন, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর ডিমের সাথে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার মেশানো হয়েছে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণমতো তেল। গরম হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি যে আলু ডিমটা পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটা চামচের সাহায্যে এরকমভাবে কিন্তু চারিদিকটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে আসছি। 4 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পিঠটা উল্টো অপর পিঠটা দিয়ে দেব। দিয়ে দেখো আমারটা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আধা চা চামচ গোটা জিরে। আধা চামচ গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আধা চা চামচ, দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটোটা। তারপর দিয়ে দিব এখানে আধা চা চামচের চাইতেও কম পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব আধা চা চামচের চাইতেও কম লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিব লবণ। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু শুকনো মশলা লেগে যেতে পারে তার জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আরও অল্প পরিমাণে একটু জল। তারপর আমি এখানে যে আলু ডিম ভাপাটা রেডি করে রেখেছিলাম ওটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ কিন্তু ছোটো বড়ো করে কেটে নিতে পারো। আমি এগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এই মশলাটার সাথে দিয়ে দিব। তাই দেখো মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে কিন্তু এখন কাঁচা ফ্লেভারটা কিন্তু নেই। এখন পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব এর মধ্যে। এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব সবগুলো ডিম। এখানে সবগুলো ডিম দিয়ে দিয়েছি। একদম শেষে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, দিয়ে
এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর খেয়ে বলবে কমেন্টে এসে কেমন হয়েছে। রেসিপিটি খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার হয়েছে আর দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। রেসিপিটির ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।